পোকো পোকো পুকাই একটু আয় আয় করে ডাকো তো, একটু আয় আয় করে ডাকো। আচ্ছা একটু আয় আয় করে ডাকো। হ্যালো এভরিওয়ান, আমি সৌমি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো এখন বাজে সকাল 8:30, আর সকালে উঠেই যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হলো পুকাইয়ের জন্য ভাত বা কিছু খাবার বসানো। ও মেনলি সকালবেলা একটু সেদ্ধ ভাতই খায়, কোনো দিন ডিম সেদ্ধ দিয়ে বা কোনো দিন এমনি মাখন দিয়ে খায়। তো সেটারই প্রস্তুতি চলছিল, মানে দেখে নাও চাল ডাল ভিজিয়ে আমি ওটা ধুয়ে কুকারে দিয়ে তার মধ্যে একটু আলু সেদ্ধ, মানে একটা আলু কেটে দিয়ে দিই। তো এই আলু সেদ্ধ ভাত মাখন দিয়ে খেয়ে নেয়, আর মাঝে মাঝে ডিম সেদ্ধ একদিন বাদে একদিন ওকে ডিম সেদ্ধ এরকম দিয়ে দিই। আর পুকাই এখন গেছে ঘুম থেকে উঠে ছাদে, মানে তার ঠাম্মা আর তার বাবা ছাদে আছে, বাবা তাকে ছাদে নিয়ে গেছে, তিনি এখন ছাদে ঘোরাঘুরি করছে। তো চলো এই ভাতটা বসিয়ে নিই, তোমাদের ছাদে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে যে ও কি করছে। প্রতিটা মানুষের জীবন কেমন চেঞ্জ হতে থাকে বলো। একটা মেয়ের কথাই যদি ধরি, বিয়ের আগে একরকম জীবন তারা জীবনযাপন করে, আবার বিয়ের পরে একরকম, তারা যখন মা হতে যায় মানে প্রেগনেন্সিকালে তখন একটা রকম জীবনযাপন করে, আবার বাচ্চা হওয়ার পর ছেলে মেয়ে হওয়ার পরও একরকম জীবন থাকে। কথা বলতে বলতে দেখো ফুলগুলোর কথা তো বলতে ভুলেই গেলাম। দেখো এখানে একটা জবা ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ তোমরা, থোকা জবা, কি সুন্দর রানী কালারটা না। আবার একটু আগেও দেখালাম একটা হালকা গোলাপি কালারের জবা। তো আমাদের ছাদে কোনো সময়, এখন শীতকাল বলে তো বেশি ফুল ফুটছে না, তো গাছগুলোই ওই কারণে দেখাচ্ছি, দেখো কুড়ি এসছে, হয়তো কালকে ফুটবে। তো এখানে দেখো আর একটা জবা ফুটেছে। তো এইরকম আমাদের মানে ছাদে না নানা রকমের জবা ফুল আছে। তো এক তো আমার শাশুড়ি মার ফুলের গাছের খুব, মানে মেনলি গাছের খুব মানে শখ। তো এইসব গাছের পরিচর্যা উনিই করেন, বিভিন্ন সবজির খোসা থেকে শুরু করে চা পাতা, পেঁয়াজের খোসা, নানা রকম মাঝে মাঝেই আমি দিতে দেখি। তো এই কারণেই এত সুন্দর সুন্দর ফুল আমরা প্রত্যেক দিন উপহার পাই। তো আমাদের ছাদে জবা ফুল এই কারণে, এক তো আমাদের ভালো লাগে ফুল সেই কারণে, আর দ্বিতীয়ত আমাদের কালীমা প্রতিষ্ঠিত আছেন। তো আর কালীমার পছন্দের ফুলই তো তোমরা জানো যে জবা ফুল, বিভিন্ন কালারে, বিশেষত লাল জবা ফুল। তো ওই কারণে আমাদের জবা ফুলটা বেশি পরিমাণে রাখা হয়। আর এখানে দেখো ঠাম্মা আর নাতি মিলে কি করছে, ঠাম্মা তার জামা কাপড় শুকোতে দিচ্ছে আর নাতি বদমাশি করে যাচ্ছে, এখান থেকে ওখানে দৌড়ে বেড়াচ্ছে। ওর ছাদে এলে যে ও কী মজা পায় তোমরা ভাবতে পারবে না, মানে এপাশ থেকে ওপাশ দৌড়ে বেড়ায়। আর এখানে কাক কাক দেখলেই কাক 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 করতে থাকবে। আর ও মানে ছাদে এলেই ও মুড়ি নিয়ে পায়রাদের খেতে দেবে, কাকদের খেতে দেবে মুড়ি দিয়ে, তাদের আয় 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 করে ডাকবে। পোকো পোকো পুকাই একটু আয় আয় করে ডাকো তো, একটু আয় আয় করে ডাকো। আচ্ছা একটু আয় আয় করে ডাকো, আয় আয় কর, বলবি না, আয় আয় করবি না। সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে। চলো খাবে, চলো চলো পুকাই, খাবো আমরা, চলো খাবে চলো। আয় খাবি আয়। আর দেখো আমি যেই আয় আয় করে ডাকছি ও অমনি দৌড়ে পালাচ্ছে, যাতে আমি না ধরতে পারি। আয় আয় করে ডাকবো, আর যেই যত ডাকবো ও দৌড়ে দৌড়ে আমার থেকে দূরে সরে যাবে। তারপর দেখো নিচে এসে ওকে খাওয়ানো দাওয়ানোর পর, সেটা তোমাদের ক্যামেরাবন্দি করা হয়নি, তো অনেকেই বলে যে বাচ্চাদের খাওয়ানো দেখাতে নেই, তো সেই কারণে আমি আর ওটা ক্যামেরাবন্দি করিনি। তো এখানে দেখো আমি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছি, আর আমার পুকাই হচ্ছে ওনার কাজ করে চলেছে, ওখান থেকে একটা ছোট্ট পেন নিয়ে
এখানে আমি বসে পড়েছি পুকাইয়ের দুপুরের খাবার মানে তৈরি করার জন্য। তো ওর মাছের ঝোলটা আমি কুকারেই করি, কোনো কোনো সময় কড়াইয়েও করি, কড়াইয়ে করি না যে তা নয়, কিন্তু তাড়াহুড়োর সময় থাকলে আমি কুকারেই করে নিই। তো দেখো এখানে লাউ দিয়েছি, আলু দিয়েছি, শিম দিয়েছি আর গাজর দিয়েছি, মানে বিভিন্ন রকম সবজি আমি ওকে দেওয়ার চেষ্টা করি। তো লাউ, শিম, আলু আর গাজর দিয়ে ওর আজকে মাছের ঝোলটা করে নেব। আর এইগুলো দেখো সবজিগুলো আমি ধুয়ে নিলাম, এখানে ধুয়ে কুকারে মাছ দিয়ে একবারে বসিয়ে দেবো। সকালে রান্নাবান্নাটা শাশুড়ি মাই করেন। তো যেহেতু আমার ছেলে সকালবেলা খাওয়ানো বা ওকে স্নান করানো, তেল মাখানো সবটাই থাকে, তো মাই বলে যে তুই ওই দিকটা সামলা, আমি এদিকে রান্নাবান্না করে দিচ্ছি। আর কোনো কোনো দিন ধরো ডিম বা মাংস হলে, চিকেন বা মাটন হলে সেটা হয়তো আমি করলাম, সেই দিন মানে ঠাম্মার কাছে তেল মেখে স্নান করে নেয়। তো এই হচ্ছে আমাদের রুটিন। মানে পুকাই হওয়ার পরে আমরা আমাদের বাড়ির সবাই যেন কীভাবে যেন ব্যস্ত হয়ে পড়েছি, মানে কারোরই সময় হয় না, মানে রুটিন বাঁধা কাজ জানো তো, মানে সকাল থেকে উঠে রাত্রি অবধি পরপর করে চলেছি। কেউই মানে আলাদা যে এক্সট্রা কিছু কাজ করবে সেটা করার সময় পায় না, মানে মাও যে অন্য কোনো কাজ করবে সেটাও করার সময় পায় না, বা আমিও এক্সট্রা কোনো কাজ করব সেটা করার সময় পাই না। ওর পেছনেই সারাদিন কেটে যায়। ওকে একজন কেউ না ধরলে অন্য কেউ অন্য কাজটা করতে পারে না, মানে ও এতটাই দুষ্টু, একটু চোখের আড়াল হলেই না বিশাল কিছু একটা করে ফেলে, নয় এখানে লাগছে, নয় ওখানে লাগছে, নয় এখানে ধাক্কা খায়, ওখানে পড়ে যায়, মানে কিছু না কিছু করেই চলেছে ও। তো ওই কারণে কাউকে না কাউকে একটা ওকে চোখে চোখে রাখতে হয়, তারপরই অন্য কেউ অন্য কাজগুলো সারতে পারে। তো এখন ওকে নিয়ে এইভাবেই সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার ডেলি ভ্লগিংয়ে ফিরে এলাম। তোমরা জানিও যে আমার ভ্লগিং কেমন লাগছে, বা আমি প্রথম যেহেতু ভ্লগিং করছি, তো কোন জায়গাটা কারেকশান করা উচিত, বা কীরকম আর ভিডিও তোমাদের ভালো লাগবে, বা কীরকম ভিডিও দিলে তোমরা পছন্দ করবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এই ভ্লগটাও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর প্রতিদিনের ডেলি ভ্লগিং তোমরা চাইছো কি না সেটাও আমি তোমাদের কাছ থেকে কিন্তু জানতে চাই, তোমাদের ওপরই সবটা। কি ফেলেছিস ওখানে? কি ফেলেছিস? কি ফেলেছিস? কি ফেলেছিস? কি ওটা? গাড়ি কেন ফেললি? কেন ফেললি কেন গাড়িটা? হ্যাঁ, মাছগুলো গাড়ি খেয়ে নি, ভালো হবে, মাছগুলো খেয়ে নিলে ভালো হবে। কি হবে পোকো, এখন কি করবি? পুকাই স্নান করবে, গাছে হাত দিও না, স্নান হবে, স্নান, হাত দিও না, গাছে হাত দিও না, দিও না, এদিকে আসো। এখানে কে খাবে এই মুড়িগুলো? এই মুড়িগুলো কে খাবে? কে খাবে এই মুড়িগুলো? কাক? কে খাবে? পোকো কে খাবে মুড়িগুলো? কাক খাবে? চলো তেল মাখবে, চলো। হ্যাঁ কাক খাবে, থাক, চলো তেল মাখবে, চলো। আয় আয় বলো, আয় আয় কাক আয়, বলো বলো, আয় আয় কাক আয়। যে কাককে খাওয়াচ্ছে।
দেখো 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 কত অবধি হাত চলে গেছে। চলো তেলটা মেখে নি, স্নান করবো, চলো চলো তেল মেখে নি, আসো আয় বাবা। পুকাইকে খাইয়ে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে আমার। এবার স্নান করে সিঁদুর পরে ঠাকুরকে প্রণাম করে এবার আমি খেয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। চলো আবার ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো বোধহয় শুকিয়ে গেছে, তো সেগুলো তুলে নিয়ে এসে পুকাইকে ঘুম পাড়াবো। পুকাইকে ঘুম পাড়ানো কি যে কষ্টের কাজ, মানে ওকে খাওয়াতে না যতটা না কষ্ট হয় ততটা ঘুম পাড়ানোতে আমার সময় যায় আর খাটনি হয়। কারণ ওর ঘুমাতে একদমই ভালো লাগে না, ওকে সারা রাত সারা দুপুর জাগিয়ে রাখো, ওর কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট নেই, মানে ওকে ঘুম পাড়াতে গেলেই ওর কান্না পায়। তো চলো এই সেই কঠিন কাজটাই এখন করতে হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর নোটিফিকেশান বারটা অবশ্যই অন করে দিও, তাহলে পরের ভিডিওটা তোমাদের নোটিফিকেশানে চলে আসবে। টাটা।